Welcome to Simple Guide channel. This is another spoken English class from Simple Guide channel. In today's video, we will describe the weather. Today's weather. Actually, আজকে আমরা এই ভিডিওতে আজকে যে শীত বেশ কয়েকদিন ধরে দেখছি আমরা যে সূর্য উঠছে না, বাইটিং কোল্ড, বৃদ্ধ বয়স্ক থেকে শুরু করে শিশু সবার অসুবিধা হচ্ছে। তো এই ধরনের বাইটিং কোল্ড আমরা যখন ডেসক্রাইব করব, when we want to describe such weather in English, what do we need to do? What will be the sentences that can really describe this biting cold weather? So let's start today's video. আর একটা বলে দেই যে যদি তোমার মনে হয় যে কোনো এক্সপ্রেশনের অল্টারনেট তোমার জানা আছে বা তোমাদের জানা আছে, অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন অল্টারনেট এক্সপ্রেশন, বিকজ আই মাইসেলফ অ্যাজ এ লার্নার স্পোকেন ইংলিশ ভিডিও রেগুলার দেওয়া হয় না আমার চ্যানেলে, কিন্তু চেষ্টা করছি এখন থেকে যে সপ্তাহে অন্ততপক্ষে একটা করে স্পোকেন ইংলিশের ক্লাস দিব, যেখানে আমরা সবাই মিলে কথা বলার চেষ্টা করব। বিশেষ করে আমরা যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার এবং ফার্স্ট টাইম স্পোকেন ইংলিশ স্টার্ট করছি। দেখো, এর আগে আমি বলেছি হোয়াট উই নিড টু ডু টু স্টার্ট স্পোকেন ইন ইংলিশ। ইউ হ্যাভ টু লার্ন দ্য ভেরি নেসেসারি ওয়ার্ডস টু ডিসক্রাইব ইন অ্যান্ড অ্যারাউন্ড ইউর পিপল, ইউর ওয়েদার। আচ্ছা, তুমি তোমার লোকজন পরিবেশ বর্ণনা করবে, তো তোমাকে কিছু বেসিক ওয়ার্ডস বা এক্সপ্রেশন সেগুলো তো জানতে হবে। তারপরে উইথ দ্য নলেজ অফ টেন্স, হ্যাঁ, টেন্সটা কিন্তু মারাত্মক, তো টেন্সটাকে জেনে নাও। যাদের এখনও টেন্স নিয়ে সমস্যা আছে অবশ্যই টেন্সটা ভালো করে জেনে নাও। হ্যাঁ, ইউজ অফ টেন্স এই চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে। তো টেন্সটা যখন তোমার জানা হয়ে যাবে তখন তুমি কিন্তু নিজের থেকে বাংলাতে যে সেন্টেন্সগুলো করছো সেগুলো জাস্ট ইংরেজিতে ট্রান্সলেট করো, হয়ে গেল। আমরা তো বাইলিঙ্গুয়াল লার্নার, ঠিক আছে। আর ফ্লুয়েন্সি অটোমেটিক পরে চলে আসবে। তো লেটস স্টার্ট। যখন আমি বলবো যে আজকে কি কনকনে ঠান্ডা, আমরা বলবো It's biting cold today. দ্য ওয়েদার ইজ রিয়েলি Biting cold. আবহাওয়া আজকে সত্যি খুব কনকনে ঠান্ডা। তারপরে আমরা আবারও বলতে পারি যে ইটস আইসি কোল্ড, বরফের মতো ঠান্ডা। দ্য উইন্ড ইজ রিয়েলি চিলিং, বাতাস খুবই শীতল। আই ক্যান ফিল দ্য এয়ার ইন অ্যান্ড আউট, বাইরে ভেতরে আমি ফিল করতে পারছি। এক্সকিউজ মি, মাই কন্ডিশন ইজ নট ফিট ফর দি ভিডিও বিকজ আই এম সাফারিং ফ্রম ফিভার রাইট নাও। আই এম টেকিং মেডিসিনস to recover from this condition. I hope I will recover very soon. So excuse my way of expressions. If you find my way of expressions is not natural, then please apologize me. Let's continue today's class. আর কীভাবে আমরা উইন্টার সিজনটাকে ইয়ে করতে পারি, যে I need to wear a coat and gloves. হ্যাঁ, আমাকে কোট পরতে হবে, গ্লাভস পরতে হবে। তারপর এখন বাইরে না যাওয়াই ভালো, শীত প্রচণ্ড, বাইরে না যাওয়াই ভালো। ইটস বেটার টু স্টে ইনসাইড, বা ইটস বেটার টু স্টে ইনডোরস, বাড়ির ভেতরে থাকা খুবই ভালো বা বেশি ভালো। এইরকম আবহাওয়ায় বৃদ্ধ শিশুদের যত্ন নেওয়া উচিত। ইন সাচ এ ওয়েদার উই নিড টু কেয়ার অ্যাবাউট আওয়ার ওল্ড এজ পার্সনস অ্যান্ড আওয়ার বেবিজ, আওয়ার চিলড্রেন, অর্থাৎ আমাদের শিশুদের এবং বয়স্কদেরকে উই নিড টু কেয়ার অ্যাবাউট দেম, তাদের যত্ন নেওয়া উচিত। বাইরে বাতাস বইছে, উইন্ড ইজ ব্লোয়িং আউটসাইড অ্যান্ড ইটস রিয়েলি চিলি, বা ইট ফিলস চিলি। বাইরে বাতাস বইছে, দ্য উইন্ড ইজ ব্লোয়িং আউটসাইড অ্যান্ড ইট ফিলস চিলি, বা ইটস রিয়েলি চিলি, খুব শীতল, বাতাস বইছে এবং বাইরে সেই আবহাওয়াটা শীতল। আজকে খুবই ঠান্ডা, ইটস রিয়েলি বা ইটস এক্সট্রিমলি কোল্ড টুডে, বা যেরকমটা আমরা আগে বলেছি ইটস বাইটিং কোল্ড, কনকনে ঠান্ডা। আমি আজকে বাড়িতে থাকা বেশি পছন্দ করব। আই উইল প্রেফার টু স্টে ইনডোরস ইন সাচ এ ওয়েদার। এই ঠান্ডা আবহাওয়াটি খুব অসহ্য। দিস কোল্ড ওয়েদার ইজ রিয়েলি আনবিয়ারেবল। তো সো ইন দিস ওয়ে, ইন দিস লিটল সেন্টেন্সেস we can express today's weather. What is about your expressions? Let me know in the comment section. And how about your condition of weather? How about your weather? You can also share with me in the comment section. আমাদের এদিকে কিন্তু প্রায় 3 দিন হয়ে গেল সূর্য উঠছে না। এটা মূলত মালদা জেলা, তো সেখানে সূর্য মানে সব জায়গাতে না, আমরা পার্টিকুলারলি যে জায়গায় রয়েছি সূর্যকে দেখা যাচ্ছে না সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত। there is no chance to get to see the sun. তো সূর্য দেখার কোনো চান্স নেই।
and really the weather is extremely cold today. শীতে আমি কাঁপছি, আমি ঠকঠক করে কাঁপছি। আই এম সিভারিং ইন দিস কোল্ড, সিভারিং, ঠকঠক করে কাঁপছি। আমার সর্দি কাশি হয়েছে, যেরকমটা তোমরা দেখছো। আই এম সাফারিং ফ্রম কাফ অ্যান্ড কোল্ড। তো এরকম ছোটো ছোটো সেন্টেন্সে বাস আমরা প্রকাশ করবো, জানি না কীরকম হলো, বাট আমার মনে হলো যে এই ছোটো ছোটো সেন্টেন্সগুলো যদি আমরা ছোটো ছোটো ইংরেজিতে প্রকাশ করি, তাহলে ইজিলি উই ক্যান এক্সপ্রেস আওয়ার ওন থটস, ফিলিংস অ্যাবাউট ওয়েদার, পিপল, প্লেস। তো ইন দিস চ্যানেল আই উইল রেগুলার আপলোড ভিডিওস describing people, place, weather, any condition in my little English sentences. I know my English is not standard and I am not fluent as native speakers, and it should not be expected from my side. So I shall try my best to give you the best, and stay tuned with Simple Guide. If you want to start speak in English, you should start. So in today's video we have described the winter season so far. In my upcoming videos I will definitely describe another things that we see in and around our village or in our society. তো প্রথম যেটা দরকার হচ্ছে, হ্যাঁ, যে তোমাকে জানতে হবে যে হ্যাঁ আমি বলবো, আমি বলতে চাই। ইয়াস, ইউ ক্যান স্পিক ইন ইংলিশ। তো হঠাৎ করে তো দুম করে শুরু করা যাবে না, ঠিক আছে? তার জন্য মিনিমাম তোমাকে যেটা বললাম প্রথমে, যে ভেরি নেসেসারি ওয়ার্ডস, কিছু কিছু তোমার শব্দ জানো। বাইটিং মানে কোল্ড মানে শীতল, ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া, চিলি মানে শীতল, ঠিক আছে? উইন্ড বাতাস, ব্লোয়িং বইছে। তো এই যে বেসিক যে ওয়ার্ডসগুলো, হ্যাঁ, ভেরি নেসেসারি ওয়ার্ডস যেগুলো বলছি, খুবই প্রয়োজনীয় যে শব্দগুলো, এই শব্দগুলো তো আমাকে প্রথমে জানতে হবে। নেক্সট উই হ্যাভ টু এক্সপ্রেস। তো আমরা এক্সপ্রেস কীভাবে করবো? এক্সপ্রেস করতে গেলে তো আমাকে টেন্সের নলেজটা জানতে হবে। আমি ভাত খেয়েছি আর আমি ভাত খাবো, দুটোর মধ্যে পার্থক্য আছে তো, ঠিক আছে? হ্যাভ টু নো দ্য টাইম অফ দি অ্যাকশন অফ ভার্ভ। সেই কাজটা বা সেই ক্রিয়াটা কখন ঘটছে তার টাইমটা আমাকে জানতে হবে। তো টাইম সম্পর্কে জ্ঞানটা কে দেবে আমাকে? অবশ্যই ভার্ব দেবে, এবং স্ট্রাকচারটা জানতে হবে। তো দ্যাট ইজ ওয়াই আই অলওয়েজ এনফোর্স, or that is why I always emphasize the need of grammar to start speak in English. Basic grammar তোমাকে জানতে হবে, হ্যাঁ। Without the knowledge of basic grammar, only just knowing about some phrases and some sentences, it's not enough, হ্যাঁ। কয়েকটা ফ্রেজ সম্পর্কে জানলাম, কয়েকটা সেন্টেন্স সম্পর্কে জানলাম, বাস আমি স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে পারবো বা আমার ইংরেজি ইজ গুড এনাফ, এটা নয়, হ্যাঁ। আর ছেলেমেয়েদের মধ্যে টেন্ডেন্সি দেখা যায় যে হোয়াট অ্যাবাউট দ্য টেন্স জানে কী হবে, জাম্প ইন টু দ্য স্পোকেন ইংলিশ, হ্যাঁ। আর স্পোকেন ইংলিশ জাম্প করে যায় উইদিন 80 days. It's not possible for you. It's not possible for you. Ignoring tense and ignoring basic grammar, you cannot speak English freely and correctly. Yes, you can just memorize some phrases and sentences, little sentences, and you can use them frequently, and people will see, oh, the guy is really knowledgeable in English. এটুকুই, হ্যাঁ। মানুষ ভাববে যে মাঝে মাঝে তুমি ইংলিশ ফ্রেজ, ইংলিশ সেন্টেন্স ব্যবহার করছো, মানুষ ভাবে বাহ, ভালোই তো ইংলিশ কনসেপ্ট আছে। নো, the people who really know English, they will laugh, or not laugh in front of you, but they will smile at back of you. So the basic grammar and what is the basic grammar? The basic grammar is parts of speech, tense, tense and very necessary words, and start. You need not know about narration, voice change, degree change. You need not know. আমি বলছি না এই সমস্ত গ্রামার দরকার আছে, but what is the basic grammar? Basic grammar is tense, then comes the syntax, subject verb agreement, ঠিক আছে? তো ওগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। তো এগুলো কিন্তু তোমাকে জানতে হবে, and then come to speak in English. You can, yes, it's a language. This is not a hypothetical subject. It's a language you can definitely learn. I want to tell and I wants to tell. There is the difference. You cannot say I wants to tell, because the first person and the verb doesn't take s when you want to say I wants to tell you. No, I want to tell you, because the pronoun is in first person, and in first person simple present tense verb doesn't take s or es. When the subject is in third person singular, then the verb take es and yes and es. And there is a particular video on this topic. You can watch it for your basic grammar concept. So I hope you will support me. You will, if you find this video a little bit helpful, please stay tuned with Simple Guide. I will definitely, as a learner, myself as a learner, I am not a teacher, I am not a spoken English trainer or expert, and I am not native speaker. I shall definitely try my best to give you the best, and my own experiences when starting speaking English, I will share it in every part of this video. So first of all, my request to all of you, just grasp the very necessary words,
build up a vocabulary that you learn, that you see in newspaper, in a news article, or everywhere you hear them. Just try to grab them in your mind and try to use them. Use the very necessary words, and try to understand the basic grammar. And first of all, this basic grammar refers to the tense, the use of tense properly. Thank you for watching the video. Please stay tuned with Simple Guide, and please visit my channel playlist to watch other interesting videos. Thank you.